আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো সকলেই জানেন যে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটিতে তো আপনাদের জন্য সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আসি, যেগুলো আগামীকালকে আপনারা হাতে পাবেন। তো সেগুলো আপনারা অনলাইনে দেখে নিতে পারেন। তো তার সুবিধার্থে আমরা এই চাকরির প্রক্রিয়া যেটা সর্বপ্রথম হাতে পাই সেটাই আপনাদের সাথে দিয়ে দেয়। এই সপ্তাহের যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, অর্থাৎ চাকরির পত্রিকা যেগুলো আছে, এখানে 4-5টা পত্রিকা আছে। তার মধ্যে একটা হচ্ছে চাকরির বিজ্ঞাপন, চাকরির খবর, চাকরির বিজ্ঞাপন, চাকরির ডাক, চাকরির সংবাদ, সবই একই। মানে জাস্ট যে যেটা আর কি ব্যবহার করে, আপনার প্রতি সপ্তাহে একই ক্যাটাগরি প্লাস হচ্ছে একই আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিভিন্ন বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় এই সপ্তাহে যে 25-এ আপনার 25শে এপ্রিল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে পত্রিকাটা, সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন। তো চলেন আমরা বিজ্ঞাপনটা দেখি। তা তো আমরা চলে আসলাম। আপনার এই যে দেখতে পাচ্ছেন, লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। হ্যাঁ, রেজিস্টার এত 25শে এপ্রিল, 12ই বৈশাখ, 26 শাওয়াল, 1446। এটা তো প্রথমেই তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রাখছে সেটা হচ্ছে কি আপনার এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 662 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য দেখতে পারবেন আমাদের ওই চ্যানেলটি গভর্নমেন্ট প্লেলিস্ট থেকে। 662 জনের বিমান এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিটা। তারপর আছে হচ্ছে খাদ্য অধিদপ্তরের 1791 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হট জব হিসাবে আখ্যায়িত হয়েছে। তো এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমাদের যে অল জব নিউজ এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 158 জনের একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এইটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে পূর্ণ এটা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারবেন। তারপর আছে গিয়ে জীবন বীমা কর্পোরেশনের 540 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এখানে 3টা পদে 3টা ক্যাটাগরিতে 540 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপর আছে হচ্ছে গিয়া কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনার ঢাকা 64 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরে 162 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আছে। যেমন আছে মাস্টার্স ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার, শুধু ড্রাইভার, হোল্ডার, ফায়ারম্যান, ওয়াচম্যান, এগুলা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য নিতে পারেন। তারপর আছে হচ্ছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক, মোট পদ সংখ্যা 1210 জন, খালি চাকরি আর চাকরি। এটা আমি আর কিছু বলবো না, এটা শুধু আমি যে এরকম করে দিলাম, তো এটাতে আপনারা বুঝে নিয়েন, এগুলোতে আপনারা বুঝে নিয়েন। তারপর আছে হচ্ছে কি রপ্তানি ব্যুরো কর্পোরেশনের 44 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। রপ্তানি ব্যুরো উন্নয়ন ব্যুরোতে 44 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে আছে হচ্ছে কি আপনার এই গ্রামীণ 4G নেটওয়ার্কে চাকরি 1240 জন, শুধু পদ আর পদ, টাকায়। এটাও আমরা এটা করে দিলাম। তো আপনারা বুঝে নিন কী জন্য বলছি। তারপরে আছে হচ্ছে কি আপনার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ 58 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে আছে হচ্ছে কি আপনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষতে 84 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা আছে। তারপরে আছে হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা টোটাল 27 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নেবে। তারপর আছে সিভিল সার্জনের কার্যালয় ফেনী, 115 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে কি বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 19 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এই দেখতে পাচ্ছেন 19 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে নদী গবেষণা ইনস্টিটিউটে আপনার হচ্ছে গিয়ে 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার জেলা প্রশাসক সুনামগঞ্জ কার্যালয়ে আপনার
84 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো মোটামুটি এই ছিল প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, আপনারা যাচাই করে দেখতে পারেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটাও কিন্তু সেম সেটাই হবে আশা করা যায়, এগুলাই থাকবে। তারপর দ্বিতীয় পাতাতে আসলে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পাতাতে আপনার যে বাকিগুলা থাকে প্রথম পৃষ্ঠার যে বিস্তারিত অন্য অন্য তথ্যগুলো থাকে নিম্ন শর্তাবলী, সেগুলো এখানে থাকে। যেমন এখানে আছে দেখেন এই যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এখানে পদ সংখ্যাগুলো আছে এবং কোন পত্রিকায় সূত্র কোন পত্রিকা প্রকাশ করছে। এটা যেমন 9/4 তারিখে যুগান্তরে প্রকাশ করছে, যেমন এটা যেমন যুগান্তরে 8/4 প্রকাশ করছে, এরকম বাংলাদেশ প্রতিদিন এটা প্রকাশ করছে। এটা 3 নম্বর পেজেও সেম কাহিনী। 4 নম্বর পেজে যে বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলোর বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া থাকে। তো এখানে একটা আছে হচ্ছে TMS এর চাকরি, প্রাইভেট কোম্পানির, এটা পিছনের পার্ট। তো 2 এবং 3 নম্বরে কোনো তেমন একটা বেশি নাই। তো আমরা 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে এখানে আছে জেলা প্রশাসক খাগড়াছড়ি পঞ্চগড়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 46 জনের 46 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মেডিসিন, এটা একটা প্রাইভেট ওষুধ কোম্পানির চাকরি, পদ সংখ্যা আসলে এটা কি আমি জানি না সঠিকটা, তো এটা দেওয়ার কথা না, তারপর দিয়েছে। পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে 13 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে খাদ্য অধিদপ্তরে যে দেখেন বাকিটা এখানেও নিয়ে আসছে, এখান থেকে তারা আবার পিছনে দিয়েছে। তারপরে আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ বিমান বাহিনীতে 93 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে কৃষি তথ্য সার্ভিসে 10 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 10 জনের একটা পদ সংখ্যা। তারপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনার রংপুরে 14 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে TMS এর পদ সংখ্যা 44 জন, TMS এর যে স্কুল আছে সেই স্কুলে 44 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে হচ্ছে কি আপনার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 12 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে নৌ পরিবহন অধিদপ্তরে 5 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 4 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল মোটামুটি এই সপ্তাহের যে সাপ্তাহিক সরকারি চাকরিগুলার, সেগুলার বিস্তারিত জাতীয় সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে যেগুলো প্রকাশ করছে। তো এগুলা যেটা আগামীকালকে আপনারা হাতে পাবেন প্রিন্ট আকারে, সেটাই আপনাদের সাথে নিয়ে আসলাম। তো এখানে কিছু তারা প্রাইভেট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে, দেখেন এক নজরে ব্রিজ অফিসের মাধ্যমে RFL গ্রুপ, তারপরে আল আরাফা ইসলামী ব্যাংক, তারপরে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ব্যাংক এশিয়া PLC, তারপর আছে প্রাইম ব্যাংক PLC, প্রমি এগ্রো ফুড লিমিটেড, তারপর আছে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলস, এটাও কিন্তু আমার একটা চ্যানেল আপলোড করা আছে, আপনি দেখতে পারবেন। তারপর সিঙ্গার বাংলাদেশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তারপর আছে ট্রান্সকম ইলেকট্রিক লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে ব্রিটিশ জবসের মাধ্যমে। লঙ্কা বাংলা ফাইন্যান্স PLC পাবলিক লিমিটেড কোম্পানি, তো লঙ্কা বাংলা ফাইন্যান্সে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। বোম্বে সুইট অ্যান্ড কোম্পানি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ব্রাকনেট একটা লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। কর্ণফুলী গ্রুপে আছে, US বাংলা গ্রুপে আছে, US বাংলা গ্রুপে আছে, US বাংলা গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তারপর হচ্ছে যমুনা গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। প্রাণ RFL পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এগুলো হচ্ছে আপনার ব্রিজ অফিসের মাধ্যমে যে প্রাইভেট কোম্পানি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, এগুলো তারা এখানে কলামে উল্লেখ করে দিয়েছে। তো মোটামুটি এই ছিল এটা এই সপ্তাহের যে সাপ্তাহিক চাকরি পত্রিকার যে পেপারের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, যেগুলো একসাথে আপনারা প্রিন্ট আকার পেয়ে থাকেন, এটাই নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সকল চাকরির সাপ্তাহিক পত্রিকা, সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং আমাদের ফেসবুক